হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থিঙ্ক লাইক এ প্রো। আমি মোহাম্মদ হাসিবুর রহমান বলছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে লাইভ দেখাবো আপনাদেরকে কিভাবে বুলেট প্রুফ কফিকে বানাতে হয়। ঠিক আছে, তো শুরু করা যাক। তো বুলেট প্রুফ কফির জন্য যেটা প্রথমে লাগবে সেটা হলো কফি। কখনো এইসব কফি নয়, এগুলো হলো আপনার ইনস্ট্যান্ট কফি না, এটা অথবা এরকম কোনো রকম ইনস্ট্যান্ট কফি বুলেট প্রুফ কফি বানানোর জন্য ব্যবহার করা যাবে না। তাহলে কি লাগবে? তাহলে লাগবে হলো রিয়েল কফি বিন। এই যে দেখেন, এই যে কফি রয়েছে, হ্যাঁ, এই রিয়েল কফি দিয়েই একমাত্র কফি বিনগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে আপনাকে এটাকে করতে হবে। আমি আপনাদেরকে সময় বাঁচানোর জন্য দেখাচ্ছি না, আমি নিজে কিছুক্ষণ আগে ব্লেন্ডারে মেশিনে করে এই যে গুঁড়ো করে রাখছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি বানানো শুরু করি। আমি এই কাপটাতে খাবো, তো এই কাপে পানি নিয়ে নিলাম। পানিটা ততক্ষণ গরম হতে থাকুক। আর কফি বিনের ঘ্রাণ যাতে একবারে উড়ে না যায় সেজন্য এটাকে আপনাকে রাখতে হবে কোনো এয়ার টাইট কোনো একটা জায়গার মধ্যে। সময় বাঁচানোর জন্য আপনাদেরকে ব্লেন্ডিং করাটা দেখালাম না। কফি বিনগুলোকে কিচ্ছু নয়, জাস্ট আপনি ব্লেন্ডার মেশিনে দিবেন, দিয়ে এটাকে ব্লেন্ড করলেই সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে। এটা আহামরি তেমন কোনো কিছু না। আচ্ছা, এরপরে আমাদেরকে আর কি কি লাগবে? এখন এখানে আমরা ওই কফির গুঁড়াটা এই 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি কি কি নিব? এখন লাগবে হলো আমাদের অরিজিনাল মানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। সব থেকে বেস্ট হয় বাসা বানানোটা। অ্যাকচুয়ালি ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য আছে। আমাকে বেশ অনেক দিন ধরে অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছে বুলেট কফি কীভাবে বানাতে হয়, বুলেট প্রুফ কফি কীভাবে করতে হয়। অ্যাকচুয়ালি এতজনকে বারবার ওই লিখে লিখে বোঝানো সম্ভব না। ঠিক আছে, এই কারণে আমি নিজেই এই ভিডিওটা করার জন্য উদ্যোগ নিলাম। আচ্ছা, যেহেতু এটা গরম হয়েছে, কোনো কিছু দিয়ে এটাকে একটু ঢাকে দিই। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল লাগবে। সেকেন্ড যেটা লাগবে সেটা হলো গ্রাস ফেড বাটার। ঠিক আছে, এটা প্রায় 1 টেবিল চামচের মতো দিতে হয়। আমি আনুমানিক 2 চামচের মতো দিলাম, কারণ আমি মানে যতখানি এই কফিটাকে বানাতে হয় আমি তার থেকে একটু কম করে করব আর কি, কারণ মেনটেনিং পিরিয়ড অতটা বেশি দরকার নেই। তাহলে আমি কি দিলাম? কোকোনাট অয়েল দিলাম, তারপরে দিলাম বাটারের কথা তো টোটালি ভুলে যান। হ্যাঁ, বাটার আপনি বাংলাদেশে অন্তত বুলেট কফিতে বাটারের চিন্তা কখনোই কোনো দিন করবেন না, কারণ অরিজিনাল বাটার আপনি কখনোই পাবেন না যদি বাসায় না বানান। তারপরেও বাটার যদি আপনি বানান সেটা বেশি দিন ঠিক থাকে না। দেখা যায় যে সর্বোচ্চ হয়তো সপ্তাহখানেক আপনি বাসায় রাখে খাইতে পারবেন, এর থেকে বেশি খাওয়া মানে করা সম্ভব না। এই কারণে আপনি বুলেট কফিতে বাংলাদেশে আপনি গ্রাস ফেড বাটার দিবেন, এই কথাটা টোটালি ভুলে যান। আপনি লাগবে হলো আপনাকে এই কফি মানে ঘি। সব থেকে বেস্ট হলো ঘি। আমি অলওয়েজ ঘি ব্যবহার করি। মাঝে মধ্যে আমি এটার মধ্যে, এটা আসলে অপশনাল, আমি একটু দিই, অলিভ অয়েল ইউজ করি সামান্য, কারণ আমার কাছে আর এটা জরুরি না বা এটার সাথে রিলেটেডও না। তারপরেও আমি দেখা যাচ্ছে সারাদিনে হয়তো অন্যান্য খাবারের সাথে অলিভ অয়েলটাকে খাওয়া হয় না, সেই কারণে আমি হয়তো এইভাবে আলাদা করে একটা ইউজ করি। তাহলে ঠিক চা বানানোর নিয়মেই আমি আমার এই কফির বিনগুলোকে গুঁড়ো করে বানিয়ে নিলাম। এখন এটাকে ঢালে দিই। হয়ে গেছে আমার বুলেট প্রুফ কফি। এটাকে ইচ্ছা করলে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করা যায়। হ্যাঁ, তাহলে অনেক একটা ফোমি একটা ভাব আসবে। যদি বুলেট প্রুফ কফিটাকে, এই কফিটাকে আপনি যদি
ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন, তাহলে এটা আরও অনেক বেশি ফোমি হবে। ঠিক আছে, আমি আসলে প্রতিদিন এত মানে মানে যাতে জিনিসপত্রগুলোকে এত মানে নোংরা না করতে হয়, আমি এই জন্য ইজি একটা প্রক্রিয়ার মধ্যে করি। কারণ যে জিনিসটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে সেই জিনিসটাকে কত ইজিলি করা যায় এটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, হয়ে গেছে কিন্তু আমাদের বুলেট প্রুফ কফি। এখানে কিন্তু MCT অয়েল দিতে হতো, এটা কিন্তু মূল উপাদান। হ্যাঁ, বুলেট প্রুফ কফির মূল উপাদান হলো মানে এই কোকোনাট অয়েলটা, কফিটা এবং গ্রাসফেড আপনার ঘি, আর হলো আপনার MCT অয়েল। তো MCT অয়েলটা অনেক দামি একটা জিনিস এবং খুব ভালো করে, বিশেষ করে C8 যেটা, C8টা বাংলাদেশে সেভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না, যার এগ্রিল এফেক্টটা পাওয়া যায়। আমি ওটাকে ওই জন্য ইউজ করতেছি না, যদি ভালোটা পাইতাম তাহলে আমি ব্যবহার করতাম। আচ্ছা, এখন আসি কিছু কিছু প্রশ্নের উত্তর যেটা বারবার আপনারা আমাকে করেন বা দেখা যাইতেছে যে আমাদের জেকে লাইফস্টাইল গ্রুপে আপনারা করেন। কফি, বুলেট প্রুফ কফিতে কোনো প্রকার চিনি, কোনো প্রকারের চিনি ব্যবহার করা যাবে না, নট চিনি। আপনার আর্টিফিশিয়াল সুগার, কোকোনাট সুগার, স্টেভিয়া, এগুলো কোনো কিছু ইউজ করা যাবে না, কারণ সুগার ইজ সুগার, এটার একটা ইম্প্যাক্ট পড়বেই। দেখা যাবে যে আপনি এটার মধ্যে আপনি আর্টিফিশিয়াল একটা সুগার ইউজ করলেন, যখনই ব্রেন যখনকার এটার টেস্টটাকে একটা সুইটি একটা টেস্ট ব্রেন পাবে, ব্রেন তখনই কিন্তু বডিতে ইনসুলিন নিয়ে আসবে। তারপরে যখনকার ইনসুলিনটা নিয়ে আসবে, আসার পরে যখনকার দেখবে রিয়েলি কোনো সুগার নাই, তাহলে ওই বাড়তি ইনসুলিনটা কিন্তু আমাদের জন্য ক্ষতি হতে পারে। ঠিক আছে, এটাতে অনেকটা মানে হাইপো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, 1 নাম্বার। আচ্ছা, বুলেট প্রুফ কফিটা খাইতে খাইতে কিছু গল্প করি। অ্যাকচুয়ালি কফি একটা মারাত্মক ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্টের একটা সোর্স। কিন্তু আমরা যদি ইনস্ট্যান্ট কফি ইউজ করি, অনেকে জিজ্ঞাসা করে নেসক্যাফে দিয়ে করা যাবে কি না। হ্যাঁ, আমিও আসলে প্রথমের দিকে ভুলগুলো করছি। দেখেন এই ডিব্বাগুলো কিন্তু আমি নিজেই খাই শেষ করছি। ম্যাক কফি গোল্ড ইউজ করছিলাম, তারপরে এই যে কি ডেভিড অফ ইউজ করছিলাম, কিন্তু পরবর্তীতে জানলাম যেটা কখনো কোনো দিন কোনো প্রকারের ইনস্ট্যান্ট কফিকে ইউজ করা যাবে না। কেন করা যাবে না? কারণ এগুলো টোটালি কেমিক্যাল দ্বারা তৈরি। আর আপনি যদি কফি বিন ইউজ করেন, নিজেই গুঁড়া করে নিচ্ছেন, করে চায়ের মতো করে জাল দিচ্ছেন, জাল করার পরে দেখেন 2 মিনিটের বেশি জাল দিবেন না, তাহলে আর কিন্তু যে ঘ্রাণটা থাকবে সেটা উড়ে চলে যাবে। আচ্ছা, যেসব প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, আমাদের কফি হলো একটা ব্রেন স্টিমুলেটর, কিন্তু যখন এটার সাথে আমরা ফ্যাটকে মেশাবো, যখন আমরা ফ্যাটকে অ্যাড করব, তখন এটা কিন্তু আরও মারাত্মক, মানে দেখা যাবে এটার গুণাগুণ আরও অনেক লং টাইম ধরে আমাদের বডিতে এফেক্ট করবে। এবং এটা কিন্তু রিয়েলি আমাদের ব্রেনের জন্য একটা ফুড, ব্রেনের একটা খাবার হিসেবে ইয়ে করে। এবং 7-8 ঘন্টার জন্য, অ্যাটলিস্ট 5 ঘন্টার জন্য খিদে আপনার লাগবে না। ঠিক আছে, কিন্তু তাই বলে কি বডি কি ক্যালোরি পাচ্ছে না? পাচ্ছে, বডি মারাত্মক ক্যালোরি পাচ্ছে। কিন্তু এই মানে ফ্যাটটা থাকার কারণে কি হচ্ছে, আমাদের বডির ক্যালোরি ঠিকই পাচ্ছে, কিন্তু এইটা ইনসুলিন নিয়ে আসবে না। আপনারা অবশ্যই জানেন যে ফ্যাট যখনকার বডিতে ঢুকে তখনকার 2 থেকে 5% পর্যন্ত ইনসুলিনকে নিয়ে আসে। যদি প্রোটিন যায় তাহলে 50% পর্যন্ত ইনসুলিনকে পিক করে, আর যদি গ্লুকোজ খান তাহলে 100% ইনসুলিনকে পিক করে। ঠিক আছে, এখন তাহলে আমাদের ইনসুলিন মানে কম আসবে, যেটা আমাদের অটোফেজির জন্য এবং ফ্যাট বার্ন হওয়ার জন্য আমাদের এই ইনসুলিন লেভেলটা কম থাকা খুবই জরুরি। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই বুলেট প্রুফ কফিটা আমরা কখন খাবো? শোনেন, বুলেট প্রুফ কফি যদি আপনি খান, আপনি যদি ঘি বা আপনি বাটারটা বা এবং কোকোনাট অয়েল খান, তাহলে সঙ্গে সঙ্গে আপনার অটোফেজি বন্ধ হয়ে যাবে, কারণ বডি দেখবে বডিতে খাবার ঢুকছে। তার মানে আপনার ফাস্টিং পিরিয়ডে কোনোভাবেই আপনি বুলেট প্রুফ কফি খাইতে পারবেন না। খাইতে পারবেন কি? অনলি ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি খাওয়া যেতে পারে, টারমারিক কফি খাওয়া যেতে পারে, টারমারিক টি খাওয়া যেতে পারে, বাট আপনি কোনোভাবেই যেটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে সেটা খাইতে পারবেন না। আপনি ডাবের পানিও খাইতে পারবেন না, কারণ এটা আসার পর আপনার ফাস্টিংটা ব্রেক হয়ে যাবে। তাহলে এটা খাওয়ার টাইমটা কখন? অ্যাকচুয়ালি আপনি যদি সন্ধ্যা 6টা থেকে শুরু করেন, তারপরে যদি আপনি মানে 11টা-12টার দিকে যদি খান, এটা ঠিক আছে। হ্যাঁ, বা সন্ধ্যা 7টার মধ্যে যদি আপনি লাস্ট মিলটা করেন, তাহলে আপনি দেখা যায় যে দুপুরের দিকে দেখা গেল যে 12টা, 1টা বা 12টা এরকম সময়টা করতে পারেন। আর বুলেট প্রুফ কফি একটা মিল, একটা বেলার খাবার। এখানে এরকম নাই যে এটা খাওয়ার আগে বা পরে বা এরকম কোনো কিছু নাই, এটা একটা খাবার, এটা আপনি একটা বেলার খাবার হিসেবে খাচ্ছেন। যেমন আমি দেখা যাচ্ছে ব্রেকফাস্ট স্কিপ করি, আমি ব্রেকফাস্ট করি না,
দেখা যায় যে আমি 6টা-7টার মধ্যে খাবার শেষ করে দিলাম, আর দেখা গেল হয়তো 10টা-11টার দিকে আমি একটা বুলেট প্রুফ কফি খাই নিলাম, আর মানে আমার এরপরে বের হয়ে চলে গেলাম বা যা যা কাজ থাকে। তো এটা বেস্ট হলো আপনি যত পরে খাইতে পারেন। আপনি মনে রাখবেন যে বুলেট প্রুফ কফি আপনি তখন খাবেন যখন আপনি আপনার ওয়াটার ফাস্টিংকে বা ড্রাই ফাস্টিংকে ব্রেক করবেন। তো আজকে এই পর্যন্তই। আর নেক্সট আমি আপনাদেরকে একটা দেখাবো হলো টারমারিক বুলেট প্রুফ টি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।